ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা আর প্রচণ্ড দাপট হারালেও বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা। গণমাধ্যমের অনুসন্ধানে এসব নেতার জৌলুসময় জীবনযাপনের খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটন এলাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কলকাতা নিউটন এলাকায় আইসে জীবনযাপন করছেন। আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতা অভিজাত এলাকা টাটা হাউজিং অ্যাভিনিউতে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে থাকছেন। কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশি আইসিভাবে থাকছেন। কোনো কিছুরই অভাব নেই সেখানে। গাড়ি, বাড়ি, ব্যক্তিগত কর্মী, ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা। কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে, তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না। আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী কলকাতা পালিয়ে আছেন। সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকায় রাজারহাট নিউটনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন। গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, তিনি ডিএলএফ নিউটন হাউস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া, তার ফ্ল্যাট ভাড়া, টাকা দেওয়া, থাকা খাওয়া, চিকিৎসক সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। জানা গেছে, ওবায়দুল কাদের 5 আগস্টের পরেও কয়েক মাস দেশে পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতে মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়ে ছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পার হয়ে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরানকেও সঙ্গে করে নিয়ে যান বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত করেছে। সাদ্দাম ও ইরানও কলকাতার রাজারহাট নিউটনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন, তবে তাদের অর্থের আয়ুষ্য সম্পর্কে জানা যায়নি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার স্টল লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সে ফ্ল্যাটে ভাড়া থাকেন। সক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে অনেক নামিদামি লোকজনও থাকেন। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী, মেয়ে ও জামাতা থাকেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়, নসরুল আহমেদ বিপু, অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল, যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অনেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করেছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কলকাতায় ভাড়া বাসায় থাকছেন। তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও 2 মেয়ে লন্ডনে থাকতেন। সম্প্রতি নওফেল তাদের কলকাতায় নিয়ে যান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন। সেখানকার একটি হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা চলছে। ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল, তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। হাসান মাহমুদ অন্য অনেক নেতার মতো দেশে লুকিয়েছিলেন। পরে তিনি বেলজিয়াম চলে যান। হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক, তবে তার ছেলে লন্ডনে পড়ালেখা করেন। ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে রমজানের মাসে তিনি লন্ডনে যান। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক এলজিডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজশাহী সিটির সাবেক মেয়র খয়রুজ্জামান লিটন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, তিনিও কলকাতায় আছেন। যুক্তরাজ্যে আছেন যেসব নেতা। 5 আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অন্য অনেক নেতার মতোই দেশে লুকিয়েছিলেন। পরে তিনি বেলজিয়ামে চলে যান। লন্ডনে থাকেন আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি তথ্যমতে 2016 থেকে 2021 সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী প্রায় 5,724 কোটি টাকা ব্যয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাতে 620টি বাড়ি কেনেন। ইস্ট লন্ডনের নিউবেরি পার্ক এলাকায় 2 মেয়ের বাসায় থাকছেন সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি টেলিফোনে এই প্রতিবেদককে জানান, তার শারীরিক অবস্থা বেশ খারাপ। লন্ডনে বার্ডস হাসপাতালে তার চিকিৎসা চলছে। ছাত্র জনতার আন্দোলনে তুঙ্গে থাকার সময় 3 আগস্ট দেশ ছেড়ে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। তার বড় ছেলে লন্ডন ও ছোট ছেলে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন। তাপস কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন। বর্তমানে সপরিবারে সেখানেই থাকছেন।